আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ভাই যাচ্ছি আমাদের ধানের জমিতে। ধান পেকে গেছে, দেখতে যাচ্ছি যে ধানটা কবে কাটা যায়। তো আমার বাড়ির নিচে নেমে যে আমাদের যে পালান আছে ওইখানটায় আমাদের যে তিলের জমি, প্রথমত তিলের জমির এখান দিয়েই রাস্তা। তো 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 দেখার জন্য যাচ্ছি যে আসলে তিলের কি অবস্থা। তিলে অনেক ফল ধরছে, আর এই 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 জমিটার তিলটা অনেক বেশি হয়েছে, যার কারণে ফলন অনেক কম। আর এই যে জমির মধ্যে আমি আছি এইখানে দেখতেছি যে কি অবস্থা। তিল যখন নির্দিষ্ট সময়ের আগে লাগানো হয়েছে, যার ফলে এখন আর কিছুদিনের মধ্যে পাকবে। তো যাই হোক, এখান দিয়ে যাচ্ছি। আর এই আমাদের এই জমির পাশ দিয়েই হচ্ছে আমাদের ধানের জমিতে যাইতে হয়, এটাই হচ্ছে রাস্তা। তো আমি মাঝে মাঝে একটু আমার ভাইকে দেখাচ্ছিলাম যে ওইখানে তিল বোধহয় পেকে গেছে, গাছ হলুদ হয়ে গেছে, পাতা মরে যাচ্ছে। তো পরে আমি আবার একটু দেখে তারপরে আবার রওনা দিলাম জমির দিকে। এখান থেকে 5-7 মিনিট লাগবে, একটা বিলের মধ্যে জমি। যাই হোক, আমি যাচ্ছি। তো এইখান দিয়ে যাইতে গেলে যে আমাদের পাশে যে জমিগুলো সবগুলোই হচ্ছে ঘাস, আর এই ঘাসের জমির মধ্যে দিয়ে যাচ্ছি। ঘাসের যে কাটা অংশটুকু থাকে ওইখান দিয়ে যাচ্ছি। আমার পায়ে অনেক ব্যথা লাগতেছিল, যদি আমি খালি পায়ে যাচ্ছি। তো শেষমেশ ফাইনালি চলে আসছে আমাদের জমির এখানে। যদি আমাদের জমি এটা না, ওইখানে পার হয়ে সামনে যে বিলের ওপার ওইখানে জমি, ওইখানে এইখান দিয়ে কাদার মধ্যে দিয়ে যাইতে হবে, বিলের মধ্যে দিয়ে। তো তারপর আমি আস্তে আস্তে ভাইকে বললাম, ফোনটা ধরাই বললাম যে তুই ধর, আমি রওনা করি। এই তো তারপরে জমির দিকে রওনা দিলাম কাদার মধ্যে দিয়ে। আর হাতে একটা কাঁচিও আছে। তো এইখান দিয়ে ওই জমি হচ্ছে আমাদের ওই পার থেকে জমি দেখতে দেখতে আবার যেখান দিয়ে গেছি ওইখান দিয়ে ফিরে আসা লাগবে। তো আমার ভাই এই পারে দাঁড়ায় আছে, আমি গেলাম জমি দেখতে। আমি বললাম যে চল যাই, তো বলে যে আমি যাবো না। তো জমি দেখে এইখান দিয়ে এই দিক দিয়ে আবার ফিরে আসতেছি। যাই হোক, ধান দেখে আসলাম, ধান কবে কাটা যায় এইটা দেখার জন্যই মূলত আসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।